আমার জীবনের অভিজ্ঞতা বলে মানুষ কোনোদিনও বদলায় না। তার ভালো স্বভাব এবং খারাপ স্বভাব দুই তার মধ্যে থেকে যায় আমৃত্যু। হয়তো পারিপার্শ্বিকতার চাপে পড়ে, বা ভদ্র সমাজে মেশার তাগিদে, বা সকলের কাছে ভালো হবার নেশায় সেই স্বভাব কিছুদিনের জন্য পরিবর্তিত হয় মাত্র। বলতে পারেন ছদ্মবেশ। আপনি আচমকা দেখে ভাববেন, আরে মানুষটা কি তবে বদলে গেল? তার মোলায়েম আচরণ দেখে সাময়িকভাবে আপনি তার আগের করা সব দুষ্কর্ম মুহূর্তে ভুলে গিয়ে তাকে আপন করে নিলেন। ঠিক তখনই ছদ্মবেশের খোলস ছেড়ে তার সেই নগ্ন চেহারাটা আপনার সামনে প্রকাশিত। আপনি দেখলেন, না, বদলায়নি, সব একই আছে। সেই মিথ্যেবাদী, সেই লোক ঠকানোর প্রবণতা, সেই ঔদ্ধত্য, সেই অকৃতজ্ঞ সব একই আছে। উপলব্ধি করলেন, স্বভাব কোনোদিনও বদলায় না। এবারে আপনার প্রশ্ন হবে, আমি কি তাহলে মানুষকে সাহায্য করব না? কেন করবেন না? 1000 বার করুন, 100 বার করুন। ঈশ্বর আপনাকে একটা বড় মন দিয়েছে, অন্যকে সাহায্য করার ক্ষমতা দিয়েছে। আর কেন ভুলে যাচ্ছেন, আপনিও আপনার স্বভাব বদলাতে পারবেন না। তাই আপনি বারবার ঠকলেও সাহায্য করেই ফেলবেন। শুধু বেঈমানদের সাহায্য করার সময় এটা জেনেই করবেন যে এরা গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাবে। মনটাকে এইভাবে প্রস্তুত করুন, আপনি আপনার কর্তব্য করেছেন, সে তার রূপ দেখিয়েছে। তাহলে দেখবেন আর খারাপ লাগবে না। মনে হবে না আপনি ঠকে গেছেন। মনে হবে, হ্যাঁ, আপনি সক্ষম, তাই তারা আপনার সাহায্য প্রার্থী। তাদের ঠিক কতবার আপনি ক্ষমা করবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।